সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। আর দেখো, মামা স্কুলে যাচ্ছে, ওর বাবাই ওকে নিয়ে যাচ্ছে। আর তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর যারা নতুন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকো। তো দেখো, ওরা স্কুলে যাচ্ছে। আর মামার বাবা বলছে সামনে থেকে করো, তুমি পেছন থেকে কেন করছো? ওর বলাতে সামনে থেকে একটু করলাম। মাম্মাম টাটা করে চলে গেল। তবে হ্যাঁ, আমার হাজবেন্ড কিন্তু আমাকে অনেকটাই সাপোর্ট করে ভিডিও করতে। আগেও একটা রান্নার চ্যানেল ছিল, তো সেটা আমার কারণেই বন্ধ হয়ে গেছে। আর এখনও পর্যন্ত ও সাপোর্ট করে, আর ও করে, ওরও একটা ছোট শর্ট ভিডিওর চ্যানেল আছে। তো গাছে অনেক প্রচুর ঢেঁড়স হয়েছিল, তো আজকে 2-4টে ঢেঁড়স হয়েছে, তো বড় হয়ে গেছে, তো গাছে রাখলে পোক্ত হয়ে যাবে। আর এখন এবার ঢেঁড়স কমে আসছে, কারণ অনেক দিনের গাছ। আমরা কিন্তু সেই তোমার চৈত্র মাস থেকে খাচ্ছি ঢেঁড়সটা। তো এবার কমে এসছে, তো যে কটা হয়েছে ভাবলাম তুলে নিই, ভাতে দেওয়া যাবে। তো আমি কিন্তু ঢেঁড়স খেতে খেতে খুব ভালোবাসি। অনেকে পছন্দ করে না জানি, লাল লাল করে বলে, কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে খেতে। আমি খাই এটা। তারপরে জানো, বাজারে গেছিলাম আজকের, অনেক প্রচুর বাজার করেছি। মানে কি বলতো, ঘরে সব কিছু বাড়াতে হয়ে গেছিলো, সেই জন্য বাজার করেছি। তোমাদের দাদাভাই চা খেয়ে গেছে, কাপটা তোলা হয়নি, সোজা বাজারে চলে গেছিলাম। তো চলো তোমাদেরকে দেখা কী কী বাজার করেছি। এই দেখো, চিংড়ি মাছ নিয়ে এসেছি। তোমরা হয়তো অনেকে বলবো তুমি রোজই চিংড়ি মাছ খাও। না গো, রোজই নয়, তবে কিছু কিছু জিনিস আছে চিংড়ি মাছ দিয়ে না খেলে ভালো লাগে না, সেই জন্য আমি চিংড়ি মাছটা নিয়ে আসি। এই হচ্ছে ব্যাপার। আর এই দেখে দেখো, একটা রুই মাছ নিয়ে এসেছি জ্যান্ত। তোমাদের দাদাভাই একটু শরীরটা একটু খারাপ, তো ও বললো একটু জ্যান্ত মাছের ঝিঙে পেঁপে দিয়ে তরকারি করবে। তাই ঠিক আছে। আর এই দেখো, শাপলা এনেছি। বাজারে ব্যাগ নিয়ে বসে গেছি। কী কী বাজার করছি তোমাদেরকে দেখো। এই দেখো, শাপলা ফুল। তো এবছর প্রথম শাপলা খাবো, জানো তো। এবছর এখনও একদিনও শাপলা খাওয়া হয়নি, তো সেই জন্য নিয়ে নাও। আর ওই জন্যই চিংড়ি মাছটা নিয়ে এসেছি, জানো তো, শাপলা দিয়ে করবো বল। এই দেখো, ঝিঙে নিয়ে এসেছি, বললাম না ওর শরীরটা ভালো না। আর পেঁপে নিয়ে এসেছি, ছোটো ছোটো পেঁপে দেখেই নিয়ে এসেছি। ছোটো ছোটো পেঁপে কী বলতো, এক একদিন একটা করে কাটলে হয়ে যাবে, আর কেটে হাফটা রেখে দেবো, নষ্ট হয়ে যাবে, ওটা ভালো লাগে না। ওই জন্যে ছোটো ছোটো দেখে নিয়ে এসেছি। ব্যাগ থেকে দেখো, বৃষ্টি আসছিলো বলে ছাতা তো সব নিয়ে গেছি। তো সব না নিয়ে গেলেও অসুবিধা, মানে যদি ওর ভিজে যাই কদিন, তো এখন তো বৃষ্টির কোনো ভরসা নেই, তাই না। এই দেখো, সব বার করছি একে একে। তো মাসকাবাড়ি বাজার নয়, মাসকাবাড়ি বাজার করবো, কিছুটা করেছি আর কিছুটা বাকি আছে। তো অল্প অল্প করেই মানে আনতে থাকি, একসাথে তো আনতে অসুবিধা না। আর ওই জন্যে অল্প অল্প করে সব, যেগুলো একদম বাড়ান্ত হয়ে গেছিলো সেই জন্য সেইগুলোই আগে নিয়ে চলে এসেছি, যে আপাতত চলতে তো লাগুক, তারপরে নিয়ে আসবো। একসাথে তো আনতে অসুবিধা হয়ে যায়। আর সংসারে দেখো, মেয়েরাই বুঝবে যে কোনটা মানে এনে রাখলে হয়, কোন আর না আনলে হয়, সেটা একমাত্র আমরা মেয়েরাই বুঝবো। তো তোমাদের দাদাভাই এদিকে অতটা করে না। দেখো কী কী নিয়ে এসেছি, আরেকবার দেখিয়ে দিই। এই শাপলা ফুল, সয়াবিন, পেঁপে, গরম মশলা, ধনের গুঁড়ো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপর শ্যাম্পুর পাতা, ওদিকে আছে কুমড়ো, ঝিঙে, লঙ্কার গুঁড়ো, কলগেট আর পাঁচফোড়ন। আর এটা হচ্ছে মাথায় মাখা তেল। আর ব্যাগে আছে আদা, রসুন, আলু আর কাঁচা লঙ্কা। তো এগুলো ব্যাগে, তারপর সব কিছু গুছিয়ে রান্না করে নিয়েছিলাম। আজকে 2টো তরকারি করেছি। তো এদিকে দেখো, পেঁপে, ঝিঙে আর সেই মাছ দিয়ে তরকারি করবো বলেছিলাম, ওইটা করেছি। তো ওদের সঙ্গে আজকে রান্না শেয়ার করিনি। আর ওই শাপলা ফুলটাই করেছি চিংড়ি মাছ দিয়ে, আর কিছু নয়। তো দেখো, সন্ধ্যাবেলা কর্তা কিন্তু একটু রেডি হয়ে গেছি। ফাইনালি আজকে শপিং করতে যাচ্ছি। বলুন আপনার কেমন লাগছে?
মামাম কি বললো তোমরা কতটা বুঝতে পেরেছো জানি না, তবে আমি এবার বলছি। দেখো, আমরা যেই সুভাষগ্রাম থেকে বারুইপুর স্টেশনে নেমেছি আর ঝমঝম করে বৃষ্টি এসছে, মানে ভাগ্যটা এতটাই খারাপ আমাদের, আর বলে বোঝাতে পারবো না। তো আবার রিটার্ন বাড়ি ফিরছি। দেখো, ওখানে 1 ঘন্টা বসেছিলাম, অনেকক্ষণ ধরে ওয়েট করলাম, বৃষ্টিটা থামার তো থামলো না। প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছ প্রচুর ভিড়, মানে হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যেন সবাই দুর্গা ঠাকুর মানে দেখতে বার হয়েছে। আর পুলিশগুলো হুইসেল দিচ্ছে, তাই সবাই হাসাহাসি করছে, বলে ঠাকুরের লাইন এসছে নাকি, সেই জন্য সবাই হুইসেল দিচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। আর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছ পুরো জলে জল, মানে আমাদের ভাগ্যটা সত্যি এতটা খারাপ। এতদিন শপিং করতে অসুবিধার কারণে শপিং করতে আসতে পারছিলাম না, তো যদি বা বার হলাম আর এই কিছুই কেনাকাটা হয়নি। তো লাস্টে মনটা খারাপ করে শুকনো করে মানে বাড়ি ফিরছি, কেননা এই বৃষ্টি থামার নয়, এখনও হয়েই যাচ্ছে। আর বাইরে প্রচণ্ড হারে মেঘ ডাকছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, তো তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না। মনটা সত্যিই খুব খারাপ লাগছে আজকের। তো সেই জন্যে দেখো বাড়ি চলে যাচ্ছি, আর কি করবো বলো। সেই জন্য বাড়ি চলে যাই, আবার কালকের বা পরশু দিন বার হবো, দেখা যাক যদি মানে ওয়েদার ঠিক হয়। না হলে আর কি করবো, পুজোর মধ্যে এবার শপিং করতে হবে, তাই না? তো এই জন্যেই মনটা শুকনো করে বাড়ি ফিরছি ট্রেন থেকে। তো মাম্মাম বলছে যে বাড়ি যাব না, আমি বৃষ্টি হয়েছে তবু মানে আমার জামা কিনে দিতে হবে। বাচ্চাটা কত খুশি খুশি এসেছিলো, তাই না বলো? ও সত্যি আজকে খুব খুশি ছিল গো। আর মনটা সত্যি শুকনো হয়ে গেছে। ওর টিউশনি পড়তে গেছিলো, ওখান থেকে নিয়ে আর তোমার দাদাভাই আমি বার হয়েছিলাম, তো সেই জন্যে। আর ও খুশি খুশি দেখো আজকে তাড়াতাড়ি পড়া করে নিয়েছে যে আমি নতুন জামা কিনতে যাব, মা বাবার সাথে যাব। তো সেই জন্য তা হলো না, দেখা যাক। কপালটা সত্যি খুব খারাপ, আর ভাগ্যটাই আমাদের খারাপ, তাই না? ভাগ্য খারাপ না হলে এরকম কারোর সাথে হয় না, যেন আমার যত বড় শত্রু হোক যেন এরকম তার সাথে না হয়, আমার সাথে যা হয়েছে। তারপর দেখো আমাদের সুভাষগ্রাম বাজার, দেখো চলে চল। তো আজকে আমাদের ভিডিওটা এই মতো, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, টাটা।